তাহলে হাওড়ার এই বড় অংশের মানুষ যাদের জীবন জীবিকার প্রশ্ন আছে, রুটি রুজির প্রশ্ন আছে, এই রুটি রুজির প্রশ্ন আমাদের হাওড়ার সাংসদ করেননি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যিনি আজকে বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি হাওড়ার মেয়র ছিলেন। এই সাংসদ এবং বিজেপির প্রার্থী মেয়র, তৃণমূলের মেয়র ছিলেন, তখন কোলাবোরেশনে তখন কাজ করেছে। আপনার চেম্বার জুনিয়র সায়ন অন্যদিকে প্রার্থী হয়েছে, সায়নের সাথে কথাবার্তা হচ্ছে, ওর লড়াইটা কি আরো বেশি কঠিন বলে মনে হচ্ছে আপনার? কোনো লড়াইটা কি সহজ বলে মনে করি না, কোনো লড়াইটাকে টাফ বলেও মনে করি না, কারণ সহজ বা কঠিন এই দুটোর কোনোটাই রাজনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ না। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। যে রাধে সে চুলও বাঁধে, অর্থাৎ যিনি আইনজীবী হয়ে আদালতে লড়ছেন, তিনি প্রার্থী হয়ে আবার বিকালে প্রচারও করছেন। একাধিক বক্তৃতা, কখনো এজলাসে, কখনো মাইকের সামনে। সব্যসাচী চ্যাটার্জি, হাওড়ার বামেদের প্রার্থী। তারা রোগা হয়েছেন মনে হচ্ছে, অনেক হাঁটছেন, চৈভবী দেখছি। কেমন আছেন আদালতে অনেকদিন পর? আমাকে প্রথম দিনে বলছে যে এত দুজন হেভিওয়েট ক্যান্ডিডেটের মাঝখানে তুমি কি করবে। আমি বলেছিলাম যে হেভিওয়েট আমি, ঠিক আছে। তা এখন মনে হচ্ছে আস্তে আস্তে করে ওয়েট লুজ করছি। এখন ভালো, সেটা একদিক দিয়ে লাভও আছে শারীরিকভাবে। আর এটা তো করতে হবে, এটা আমার আইডেন্টিটি, এখানে তো আমার আসতে হবে। আর যেটা বক্তব্য, যে আমি বারবার যেটা বলি যে আদালতকে ব্যবহার করা যায়, আদালতকে মানুষের স্বার্থে ব্যবহার করা যায়। আমি চেষ্টা করছি, ইতিমধ্যেই আমাদের হাওড়ার বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের অনেক যন্ত্রণার কথা শুনেছি, যেগুলোর সমাধান হওয়া জরুরি। আমি নিজে চেষ্টা করব সেগুলোকে যতটা পারবো আদালতের মাধ্যমে অনুস্বার্থ মামলার দিকে নিয়ে গিয়ে সেগুলো রিলিফ করানোর। তার মধ্যে প্রায়োরিটি হচ্ছে জলের সমস্যা। ইতিমধ্যে হাহাকার পড়ে গেছে। আপনারা দেখেছেন 50 নম্বর ওয়ার্ডে কালকে বিক্ষোভ হয়েছে। আমি কালকে সাঁকরাইলের একটি জায়গায় গেছিলাম, দিঘির পাড়, একদম আবাদা সাঁকরাইল, একদম শেষ প্রান্ত হাওড়া লোকসভা কেন্দ্রের পাঁচলা এবং সাঁকরাইল বিধানসভার বর্ডার। সেখানে মানুষের জল নেই, জলের অভাব, জল কিনে খেতে হচ্ছে। আমি যেটা বলেছিলাম যে জল কিনে খেতে হচ্ছে, জল কিনে খেতে যদি হয়, এটা যদি আমার হাওড়ার সদর লোকসভা কেন্দ্রের চিত্র হয়, তাহলে বাকি জায়গায় আপনি মনে করুন কি অবস্থা। আমি একটা ভিডিও দেখাচ্ছিলাম যে বারবার করে যে এই হাওড়াকে সবচেয়ে পলিউটেড শহর বলে চিহ্নিত করা হয়েছে বারবার করে। আমাদের সরকারের উচিত ছিল এই বিষয়টাকে বুঝে ঠিক করে অ্যাক্ট করা। কিন্তু আপনি যদি দেখেন খালগুলো শেষ হয়ে গেছে। আজকে যে খালগুলোর সংস্কার করার দরকার, ওটা রাজ্য সরকারের হাতে ছিল, রাজ্য সরকার করেনি। নমামি গঙ্গা বলে এত বড় বড় কথা বিজেপি বলে, তারা কোনো রকমভাবে পশ্চিমবঙ্গের এই যে খাল বিল সংস্কারের কাজ বন্ধ হয়ে গেছে, তাদের কোনো বক্তব্য নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমি চেষ্টা করছি মানুষের কাছে বক্তব্যগুলোকে তুলে ধরবার, এবং সেক্ষেত্রে আদালতে এসে আদালতের মাধ্যমে যেগুলো অন্ততপক্ষে ইমিডিয়েট রিলিফ দেওয়ার কথা, সেই রিলিফগুলো যাতে দেওয়া যায়। গরম, অনেক তীব্র গরম, গরমে বাড়ি বাড়ি যাচ্ছেন, যেতে হবে। ক্লান্ত আমার কাজের মধ্যে পড়ে, ক্লান্তি হওয়ার কোনো প্রশ্ন নেই, ক্লান্ত হওয়ার জায়গা নেই। তার কারণ হচ্ছে আমার থেকে, এই যে বললাম যে মানুষগুলো আমার কনস্টিটিউয়েন্সিতে জলের অভাবে রয়েছে, তারা যদি বেঁচে থাকতে পারে, তারা যদি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে গিয়ে যদি জল আনতে পারেন, পঞ্চায়েত এলাকা থেকে পুরসভা এলাকাতে গিয়ে জল আনতে হচ্ছে, সেক্ষেত্রে আমার তো অনেক সুবিধে আছে, আমার তো সেই অসুবিধে নেই। সুতরাং আমি আপ্রাণ চেষ্টা করব প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার। এটা আমার কাজ, এটা মাথা কিনে নিইনি এটা করতে গিয়ে। আপনি জুট মিলে দেখলাম বক্তৃতা দিচ্ছেন, জুট মিলে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। হাওড়া একসময় বামেদের গড় ছিল, সেই ধারণাটাও বদলাচ্ছে। কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস করছেন আপনি? আমার প্রথম কথা হচ্ছে, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী। আমার রাজনীতির নির্দিষ্ট শ্রেণী অভিমুখ আছে। আমার পার্টি বলেছেন এই মুহূর্তে আমার অবজেক্ট হচ্ছে বিজেপি হাটাও, দেশ বাঁচাও। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপিকে পরাস্ত করতে গেলে তৃণমূলকে পরাস্ত করাটা অত্যন্ত জরুরি। দুটি শক্তিকে আমাদের পরাস্ত করতে হবে। তার জন্য আমি শ্রেণী অভিমুখেই আমাদের যারা শ্রেণী বন্ধু, শ্রেণী মিত্র, সেই মানুষদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। আমি চাই সেই মানুষটার কথা তুলে ধরতে, যে মানুষটার কথা গত 12 বছর 13 বছর ধরে হাওড়া লোকসভা কেন্দ্রে জনপ্রতিনিধিরা তুলে ধরেননি। সেটা বন্ধ চটকলের শ্রমিক হতে পারেন, সেটা বন্ধ কারখানার শ্রমিক হতে পারেন, সেটা ধোঁকা চটকল কালকে সকালবেলা বন্ধ হয়ে যাবে বা কাজ চলে যাবে এরকম শ্রমিক হতে পারে, সেটা হাওড়ার জরিশিল্পী হতে পারেন যার মজুরি কমে গেছে, যার মজুরি মধ্যস্বত্বভোগী মিডলম্যানেরা যারা খেয়ে নিচ্ছে সেই মানুষগুলো হতে পারেন, অথবা
হাওড়ার কোনো কাপড় শিল্পের সঙ্গে জড়িত, আপনারা জানেন আমাদের এশিয়ার সর্ববৃহৎ হাট হাওড়ায় আছে। সেই কাপড় যদি যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, এখন বাইরে থেকে কোনো ক্রেতা এসে গেলে যেটা হয়, এখন পুলিশ তার গাড়ি পিছু 1,500 টাকা করে আগে দিত, এখন সেটা 3,000 টাকা করে হয়েছে। তাহলে হাওড়ার এই বড় অংশের মানুষ যাদের জীবন জীবিকার প্রশ্ন আছে, রুটি রুজির প্রশ্ন আছে, এই রুটি রুজির প্রশ্ন আমাদের হাওড়ার সাংসদ করেননি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যিনি আজকে বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি হাওড়ার মেয়র ছিলেন। এই সাংসদ এবং বিজেপির প্রার্থী মেয়র, তৃণমূলের মেয়র ছিলেন, তখন কোলাবোরেশনে তখন কাজ করেছেন, ধরে নিতে হবে। পলিসি মেকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোথাও তারা এই সাধারণ মানুষের কথা বলেননি, তাদের কথাকে অ্যাড্রেস করেননি। এদের কথা অ্যাড্রেস করবার জন্য আমার মনে হয় 12 বছর সময় তাদের পক্ষে ইনাফ টাইম ছিল। সেটা যখন হয়নি, এখন টাইম এসে গেছে, তার জবাব চাইবে, আমি সেটা চাইতে যাচ্ছি। আপনার চেম্বার জুনিয়র সায়ন অন্যদিকে প্রার্থী হয়েছে, সায়নের সাথে কথাবার্তা হচ্ছে, ওর লড়াইটা কি আরো বেশি কঠিন বলে মনে হচ্ছে আপনার? দেখুন, লড়াই সব লড়াইটাই কঠিন। আমরা লড়াই করছি, লড়াই করব, ও লড়াই করছে। সেই কেন্দ্রের কঠিন লড়াইকে চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমাদের কাছে কোনো লড়াই কঠিন বা সহজ এর উপর ভিত্তি করে হয় না। আমাদের পার্টি যেরকমভাবে লড়াই করতে পাঠান, পার্টি যেরকম মনে করেন সেইভাবে আমরা লড়ছি। আইনিতে অনেক পরামর্শ দেন, আইনি পরিভাষা সায়নকে, প্রার্থী সায়নকে সব্যসাচী চ্যাটার্জি, সিনিয়র সব্যসাচী চ্যাটার্জির কি পরামর্শ? একটাই কথা, মানুষের কাছে যেতে হবে। মানুষ, মানুষ এবং মানুষ। আমাদের বামপন্থী রাজনীতিতে, যখন সংসদীয় রাজনীতিতে বামপন্থী রাজনীতি যখন তার কাজ আমরা করি, সংসদীয় ক্ষেত্রে যখন বামপন্থীরা কাজ করেন, তার শুরুটাতেও মানুষ থাকেন, শেষটাতেও মানুষ থাকেন। এবং সেই মানুষ হচ্ছেন গরিব মানুষ, মেহনতি মানুষ, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এই মানুষের কাছে পৌঁছতে হবে। জ্যোতিবাবু বারবার তখন বলতেন যে মানুষই ইতিহাস রচনা করে। আমাদের পার্টি স্লোগান দিয়েছিল বাড়ি বাড়ি যাও, বাড়ি বাড়ি যাও, বারে বারে যাও। এই কাজটাই করে যেতে হবে। এটাই শুরু, এটাই শেষ। আপনার বিপরীতে যেমন প্রসন্ন এবং রথীন চক্রবর্তী, আপনি নিজে বললেন, ওর বিপরীতে দেবাংশু এবং অভিজিৎ গাঙ্গুলি। আমি বলছি অ্যাসপেক্টে, রাজনৈতিক অ্যাসপেক্টে ওর লড়াইটা কি অনেক বেশি টাফ বলে মনে হচ্ছে? আমি কোনো লড়াইটাকে সহজ বলে মনে করি না, কোনো লড়াইটাকে টাফ বলেও মনে করি না। কারণ সহজ বা কঠিন এই দুটোর কোনোটাই রাজনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। রাজনীতিতে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটতে পারে, যে কোনো মানুষের দ্বারা সেটা ঘটতে পারে। এই ইতিহাস মানুষ তৈরি করেন। যতক্ষণ পর্যন্ত এই আস্থা আমরা ফিরিয়ে আনতে না পারছি, যতক্ষণ পর্যন্ত কিছু ওই কাউন্টিং মেনকে দিয়ে আমরা ইলেকশন স্ট্র্যাটেজি করার নামে এই রাজনীতিটাকে নিয়ে আমরা এটার প্রতি যতক্ষণ না প্রশ্ন করতে শুরু করছি, আমার মনে হয় না কোনো পরিস্থিতির পরিবর্তন হবে। পরিস্থিতির পরিবর্তন হচ্ছে কারণ মানুষ আজকে বুঝতে পারছেন, মানুষকে জাগতে হবে। মানুষ না জাগলে আমরা কেউ কিছু করতে পারি না। মানুষ যখন বুঝবেন, মানুষ তারা জানেন কখন পরিবর্তন করতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, এবং সেটাই আমার মনে হয় যে সেই পরিস্থিতির মধ্যে বা সেই জোনের মধ্যে আমরা ঢুকে গেছি। অবশ্যই গণতন্ত্রের শেষ কথা মানুষ, মানুষ জানেন সব, মানুষ বোঝেন সব। চেম্বার জুনিয়র সায়নকে বলছেন তমলুকের বাড়ি বাড়ি যাও, উনি নিজেও যাচ্ছেন বাড়ি বাড়ি। অন্য পেশা রাজনীতির প্রাঙ্গণে চ্যালেঞ্জটা উপভোগ করছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।